হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরশ খানের অসাধারণ নাটকের স্ক্রিপ্টগুলো এই ভিডিওতে রয়েছে। আজকে নাটকের মূল টপিক হলো গার্লফ্রেন্ডকে ভালোবেসে অনেক নামে ডাকা যা, অনেক কিছু বলা যা। চলুন কি কি নামে ডাকা যা, বলা যা সে বিষয়টি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মা, আমার ধর্মের মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি একবার তোমার দিকে একটুখানি তাকাইছিলাম, অনেক বড় ভুল করে বলছি। মা, তুমি আমাকে মাফ করে দাও। মাফ চাইতেছি না, মাফ করো। সরি ভাইয়া। সরি বলো না, প্লিজ সরি বলো। আমি তোকে বলো, পিছনে কাপড়ে দেখেছো? হ্যাঁ, তোরে চিৎকার করে বলো তোকে ভাইয়া, তুমি তারা দেখো আমার দিকে, যেন উঠান পর্যন্ত বসা যায়। বলো ইটস ওকে ভাইয়া। রাত 2টা পার হয়েছে, তোর ফোন আমি বিজি পাইলাম। আরে ভিডিও কলে গ্রুপে কথা বলতেছিলাম। রাত 2টার পরে ভিডিও কল না? খোদার কসম বিশ্বাস কর। ফোন আমি বিশ্বাস করি না, কিন্তু হ্যাঁ অন্যদেরকে ফোন দিছিলাম, ফোনটা আমি শেয়ার করছি। ভালো বুঝছো? কি এটা তোর বোঝা লাগবে না, তুই আমি ঘুমা। আর শোন, ফোন বন্ধ কর। আমি ফোন বন্ধ করবো কেন? চিন্তা কর, আমার দুইটা আঙুল সোজা করে আমি যদি কারেন্টের সকেটের মধ্যে ঢুকে দিই, দেখ এটা নিয়ে আমাদের ওয়াশরুমে থাকবি। আধা ঘন্টার মধ্যে আমি আসবো, ওয়েট করবি। লেডিস ওয়াশরুম। শোন, আমাকে ঘোরানোর দায়িত্ব যেমন তোর, আমাকে পাস করানোর দায়িত্বটাও তোর। কি করবো তোমার এখানে? লেডিস ছেলেটা কি কাজ তোমার? কোথায় ওটা লেডিস ছিল, আমি বুঝতে পেরেছি। আমি জেন্টস ঢুকে পড়ছিলাম। জানকুম স্যার, কি হচ্ছে স্যার? কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা, ওকে লেডিস টয়লেটে পাওয়া যায়। মাই গড, ছি স্যার, আপনি এক কাজ করেন, আপনি কয়েকটা দিয়ে ছেড়ে দেন স্যার, পুলিশে দরকার। তুমি যাও, আমি দেখছি। আচ্ছা তুমি আসো আমার সাথে। শোন, 10 মিনিটের মধ্যে তুই যদি আমার সামনে আসস তাহলে ভেরি গুড, আর যদি না আসস তাহলে আসল যেহেতু বিলটা দিয়ে দিস। কি রে রনো? রনো, দেখি কি হয়েছে? আরে ঘর কি হয়েছে তোর? আরে কি হয়েছে বল না। বাইক থেকে পড়ে গেছি। বাইক থেকে পড়ে গেছিস মানে? তোর কতবার বলছি একটু সাবধানে চালাবি, তুই ধ্যান কই থাকে? ধ্যান তোর ভিতরে থাকে, তোর ভিতরে থাকে। তুই জানিস না থ্রেড দিলে আমি কেমন অস্থির হয়ে যাই? মরে যাবো। সবসময় কেন মরে যাও? পেট দাস আমাকে। কথাটা সিম্পল। একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে, ওই মেয়েটা না তখন ছেলে লাইফের অক্সিজেন হয়ে যায়। আর অক্সিজেন থেকে কেউ তাকে নিচে পড়ে যাবো। হ্যালো জান পাখি। শুধু জান পাখি বললে হবে? ময়না, শালিক, টিয়া গুলা কে বলবে? আর বাবা সব বলে একটু এবার বললে তো হবে না, একটা করে বল। আমিও বল। আমার ময়না পাখি, শালিক পাখি, আম্মা। তুমি করতেছ না রে? এটা তো বাকি ছিল, তোমার কাওয়া কবি, চিল কবি, শকুন কবি, এগুলা কবি না? কবি এগুলো তো বাকি ছিল। আমার চোরে পাখি। মাস্টার আমরা পরে কথা। কি রে রাত করে বাজে, অন হাসতা কেন? ভুলে গেছে মা, থাপড় মারবা তো মারো। এই রনো, এই দুষ্ট, এই দেখে ফেলেছি, এদিকে আসো। 1 মাসের শাস্তি কেমন লাগলো? আমাকে থ্রেট দেয়, আবারও যদি বলে যে ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মরে যাবে, আমি তারপরও স্যার ফিমেল টয়লেটে যাবোই না। ও তাহলে এইগুলো পূর্ব পরিকল্পিত? আমি মিথ্যা বলতেছি। এই অপরাধে আগামী 1 সপ্তাহ তুমি তোমরা 3 জন সাসপেন্ড। তোর কারণে 7 দিনের জন্য সাসপেন্ড হইলাম। বাবা, আমি তো এটা আবেগের বশে বলে ফেলাইছি। হ্যাঁ, তখন তোর আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই না? হ্যালো, কি হচ্ছে মানে? তোর ফোন দিতে তুই ফোন ধরছ না কেন? আমার কি টাকা বসছে? ও এখন সব থেকে আমার না? টাকা তো তোরই পড়বো না। ছবি তো তোর আপলোড, ক্যাপশন আছে বেবি আর লাইক। উঠবো, আমি লাঞ্চ করবো, ডিনার করবো, সারাক্ষণ মোর সাথে থাকবো। কি সমস্যা তোর? কি সমস্যা মানে? নিশার সাথে তোর কি? আলিশার সাথে কি আমার? তুই অলরেডি দেখা করবি না? আমার ইচ্ছে হইতেছে আমি করবো। করবি না? আলিশার আমার মাঝখানে যদি আমার বাপে ঢোকে, আমি সহ্য করব না। তুই কোন বাল? কি করলি তুই এটা? তুই বুঝছিলেন না আমার দেখাবি, আমি দেখা দিলাম। আচ্ছা, খুব পুরুষত্ব দেখাচ্ছিস তাই না? খুব, এসবের কোনো দরকারই ছিল না রনো। তুই খুব ভালো করে জানাস অপুর সাথে আমি যা করি ওটা জাস্ট ফান। আই লাভ ইউ, ইউ নো দ্যাট। কেন আমি তো সিরিয়াসলি নাও তো কিছু নাই এগুলা। আছে সিরিয়াসলি নেওয়ার দরকার আছে। তুই গার্লফ্রেন্ড না আমার? আমি তোর ভালোবাসি না? ওই পোলা কি বাইরের একটা পোলা এসে কেন তোর সাথে এত ভিড়বো? আমার এই জায়গায় চলে, আমার খুব চলে। রনো, এগুলা জাস্ট ফান and you know that. ফান তোর লাইফের এক একটা ফান, আমার লাইফের দুঃস্বপ্ন। এই রাস্তার পোলা পাইন গুলোর একটু চান্স দেওয়া যায়। তোর একটা বার ফিল হয় না যে তোর বয়ফ্রেন্ডের সামনে ওরা যখন তোর সাথে চান্স নেয় তখন কেমন লাগে? হ্যাঁ, ওরা তো পোলা নাকি? ওরা পোলা না? আমি যদি এখন একটা মেয়ের সাথে যে কথা বলি তোর ভালো লাগবে? আমি যদি মেয়েদেরকে চান্স দেই তোর ভালো লাগবে? কি বলতেছিস এগুলা? তুই অবিশ্বাস করতেছিস আমাকে? ব্যাপারটা বিশ্বাসের হবে। চান্স দিতে থাকস তুই, হ্যাঁ? একটা পোলা চান্স দিতে থাকস তুই। আর একটা কথা বলবি না, তুই আমাকে অবিশ্বাস করলি না? আমাদের এতদিনের সম্পর্কটা তুই অবিশ্বাস করলি না? ফাইন, তুই তো অবিশ্বাস করছিস আমাকে। এখন দেখ আমি সুইসাইড করবো, আমি সত্যি সত্যি মারা যাবো। যা মরবি আজকে, যা মর। এখনো সেম নাটকই করতেছিস না? পাত্তাই দেয় না তোর মিথ্যা ফেটে, বুঝছস? মরে যাস না কেন তুই? তাহলে বলস কেন? মরে যা না, একদিন কান্দি। তোর মরা দেখা আমি একদিন মরে। তুই তো আমার ডেইলি মানুষ, তুই তো আমার ডেইলি কান্দাস।
আমি কি ভালোবাসে ভুল করছি? তবে একটা মানুষকে ভালোবাসলে এটা কি ভুল? কিসের শাস্তি দিতেছো আমার প্রত্যেকদিন? তার একটা ছেলে আইসা মনে কর আমি কিন্তু সত্যি সত্যি মারা যাবো। আরে বাদ দে, এটাই বলতেছি, তুই সত্যি সত্যি মরতেছিস না কেন? সত্যি তো মর। এই যে শিকল পরস্ত আমাদের ফ্রেড দিয়া মরার নাটক করা, এগুলোটা বাদ দিয়া দে, বুঝছো? কারণ যারা আসলে করার তারা বলে না, যারা তোর মতো সারাদিন বলে না এটা কখনো করে না। পরে আর তোর এই ফেক ফ্রেড দুইটারে আজকে থেকে মারি দিয়ে দেবো। দোস্ত সমস্যা হয়ে গেছে। আমি শুধু প্রয়োজন খেয়েছি, তুই তাড়াতাড়ি আয় দোস্ত, তুই না আসলে মানে ক্যাম্পাস থেকে বের করতে পারতেছি না। কেমন দিলাম? লাগছে না? লাগছে না? কলিজা লাগছে না? তখন তো সব উল্টাপাল্টা কথা বলতেছিলি। শোন, এটা না রিহার্সাল ছিল। আর কোনোদিন যদি আমাকে ছাড়ার কথা বলছ, উল্টাপাল্টা কথা বলছ, তাহলে কিন্তু ফাইনালটা করে দেখাবো। ফাইনাল দেখাবি? ফাইনাল দেখানোর জন্য তুই এখন আমাকে দেখবি। মানে বড় কই? জীবনটা কি ফাইজলামি মনে করো? এই কতদিন জ্বালাচ্ছিস তুই আমারে? একটা বড় ভাবুস নাই যে আমার কিছু হয়ে যেতে পারে, তুমি আসলে মরে গেছো। আর কোনদিন চেহারা দেখাবি না। আলিশা মরে গেছে না? হ্যাঁ। যখন যেটা মুখে আসবে বলে দিবি না? তোর কি মনে হয় তুই একা ভালোবাসিস আমাকে, আমি বাসি না তোরে? হ্যাঁ, আমি অপুর সাথে ফাইজলামি করছি, কেন করছি? যখন তোরে আমি কিছু বললি, তুই যখন আমার ইচ্ছা পাস না। তুই বল আগে, তুই কখনো মার কথা বলবি না বা মরবি না? বলবো না। আমার যদি মরতে হয় আমি তোর বুকে মরবো।